আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিস ব্লগ। আজকে খুবই ইন্টারেস্টিং একটি ফুড ব্লগ আপনাদের সবার জন্য নিয়ে এসেছে। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। সো স্টে টিউনড। অনেকদিন ধরে ডোরি ফিশ খাওয়ার জন্য মনটা আঁকাপাকা করছিল। সো দিন চলে গিয়েছিলাম দ্য ম্যানহাটন ফিশ মার্কেটের ধানমন্ডির ব্রাঞ্চে। সো আমাদের যাওয়ার কথা ছিল গুলশান কিউসি রেস্টুরেন্টে। তো সেখানে না গিয়ে গোলকধাঁধে ঘুরতে ঘুরতে যেন 2-2.5 ঘন্টার জ্যাম ঠেলে অবশেষে আমরা ধানমন্ডির আবাহনী মাঠের সাথে যে ম্যানহাটন ফিশ মার্কেটের ব্রাঞ্চটা বা আউটলেটটা সেখানে চলে গিয়েছিলাম। সো আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, কারণ আমরা সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছি নাস্তা করার উদ্দেশ্যে। বাট এই জ্যামের কারণে ঘুরতে ঘুরতে এবং সাডেন প্ল্যান চেঞ্জ করার কারণে আমরা চলে এসেছিলাম ধানমন্ডির দ্য ম্যানহাটন ফিশ মার্কেটে। সো প্রথমেই এদের ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। এদের ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর, খুবই শান্ত একটা ইন্টেরিয়র। সো আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। যেখানে আমরা সন্ধ্যা নাস্তা খাবো সেখানে আমরা গিয়ে পৌঁছেছিলাম একদম ডিনারেরও লাস্ট টাইমে। সো তখন রাত 10:30 মোস্ট প্রবাবলি বাজছিল, 10:30 বা 10:15। একদমই মানুষ কম ছিল রেস্টুরেন্টে, কারণ তখন সবার চলে যাওয়ার পালা। ঠান্ডা জ্বরে ভুগতেছি। সো আমার মেইনলিও খুব একটা বের হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড জোর করে নিয়ে আসলো বাহিরে। বলে যে না চলো যাই, বাইরে গিয়ে খেলে হয়তো একটু মন ভালো হবে। সো আমার হাজব্যান্ডকে দিলাম একটু ব্যাক ক্যামেরাতে ভিডিও করার জন্য। সে কয়েক সেকেন্ড করে অস্থির হয়ে গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। প্রথমেই আমরা দিয়েছিলাম এখানে গার্লিক মাসাল, যেটা গার্লিক স্যুপ ছিল, সস ছিল সাথে, আর এখানে মাসালটা ছিল যেটাকে সোজা বাংলা ভাষা হচ্ছে ঝিনুক। ঝিনুকটা আমি একদম প্রথমে এই দ্য ম্যানহাটন ফিশ মার্কেটে এসে খেয়েছি, আমার হাজব্যান্ডই খাইয়েছিল। তো আমার তখন থেকে আমি এই মাসালের প্রেমে পড়ে গেছি যথারীতি। আর ওদের মাসালের সাথে যে গার্লিক সসটা দেয় এটা জাস্ট অনেক বেশি মজা। তবে ওই দিন পাগলের মতো করে খাচ্ছিলাম, যেহেতু অনেক অসুস্থ ছিলাম। অসুস্থ থাকলে আবার আমার অনেক বেশি ক্ষুধা লাগে। সো সন্ধ্যায় নাস্তা করার কথা ছিল, যার জন্য বাসায়ও দুপুরের পর থেকে আর কোনো কিছুই খাইনি। সো রেস্টুরেন্টে আসতে আসতে আবার 10:30 বেজে গিয়েছিলো। তো সো আমি আর আমার হাজব্যান্ড দুইজনে একদম পাগলের মতো করে খাচ্ছিলাম। মাসালটাই প্রথমে দিতে বলেছিলাম। দেন হচ্ছে দ্য ক্রিম অফ মাশরুম আমরা অর্ডার করেছিলাম, কারণ এবং অসুস্থ থাকার কারণে সব কিছুই অনেক অনেক বেশি মজা লাগতেছিল। আমি জানি না আসলে এত বেশি মজা কিনা। অবশ্যই দ্য ম্যানহাটন ফিশ মার্কেটের প্রত্যেকটা খাবারে অনেক বেশি ভালো। এটা নিয়ে আমার থার্ড টাইম আমি এখানে খাচ্ছি। আমি যথারীতি দ্য ম্যানহাটন ফিশ মার্কেটের এই ধানমন্ডি ব্রাঞ্চের ফ্যান। সো যাই হোক, আমার কাছে প্রত্যেকটা খাবার অনেক ভালো লাগছিলো আর অনেক বেশি হাংরি ছিলাম। সো এইদিকে ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম। একটা প্লেটারে ছিল 2টা ডোরি পিসের 2 পিস ডোরি পিস ছিল, সেই সাথে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর 2 রকমের সস, সেই সাথে ছিল তো সালাদ। আর আমি যে ফিশ অ্যান্ড চিপসটা নিয়েছিলাম সেখানে ছিল 1 পিস ডোরি পিস বড় সাইজের ফ্রেঞ্চ ফ্রাই, আর সেই সাথে ছিল হচ্ছে ফিশ চিপস। আর আমরা হচ্ছে এখানে আলাদা করে রাইস নিয়ে নিয়েছিলাম, ফ্রাইড রাইস আর কি। তো এটা দিয়ে আমার হাজব্যান্ড খাচ্ছিল এবং আমিও সেই সাথে খাচ্ছিলাম। আমাদের এত বেশি ক্ষুধা লেগেছিলো, ক্ষুধায় জাস্ট পাগল হয়ে গিয়েছে এই ধরনের অবস্থা। সো এদের খাবার কি বলবো, বরাবরের মতোই অনেক ভালো। আর যেহেতু আমরা নাস্তা করতে এসেছিলাম, সন্ধ্যায় বের হয়েছিলাম, জ্যামের কারণে ঠিক টাইমে পৌঁছাতে পারিনি। দেন আমাদের একসাথে দুইটাই হয়ে গেল, নাস্তাও হয়ে গেল, ডিনারও হয়ে গেল। আমার এখানে হচ্ছে আমি বসে বসে আগে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর সেই সাথে ফিশ চিপস, যেটা এটা খাচ্ছিলাম। ফিশ চিপসটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। লাস্টে ডেজার্ট হিসেবে নিয়েছিলাম আমরা ব্রাউনি সিজলিং। এটা একদমই নতুন ছিল ডেজার্টটা আমাদের জন্য। ভ্যানিলা আইসক্রিম ছিল আর 1 পিস ব্রাউনি ছিল, তার উপর হচ্ছে ক্যারামেলটা এইরকম সিজলিংয়ের যেই প্লেটটা এটাতে ঢেলে দিয়েছিল। এটা খেতে একদমই আনকমন ছিল, অনেক অনেক বেশি মজা ছিল। আপনারা যদি কেউ দ্য ম্যানহাটন ফিশ মার্কেটে যান, অবশ্যই অবশ্যই হাইলি রিকমেন্ডেড থাকবে এই ব্রাউনি সিজলিংটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।